আপনাদের সামনে নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি। এই যে মাছ সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি, মাছ রান্না করব, তাও আবার আলু সেদ্ধ করে। খুব একটা মজার তরকারি হবে। কিভাবে রান্না করি চলুন দেখি। প্রথমে মাছগুলো আমি সুন্দর করে কড়া কড়া করে ভেজে নেব। মাছগুলো ভাজতে দিয়েছি, এই যে অর্ধেকটা ভাজা হয়ে গিয়েছে। মাছ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এই মাছ ভাজার তেলে আমি এখানে বেটে রেখেছি আদা, রসুন, পেঁয়াজ। আমি এখন দিয়ে দিচ্ছি। এখানে আমার দেখুন পেঁয়াজ রসুনটা কত সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি মশলাপাতি দিই। এখানে আমি দিয়েছি হলুদ, লবণ আর জিরার গুঁড়ো। এটা দিয়ে একটু আমি আগে কষিয়ে নেব। তারপরে দিব মরিচের গুঁড়া। এখানে কিন্তু আমি ঝালের গুঁড়ো দেওয়ার পর কষিয়েছি অনেক সুন্দর করে। তারপরে কিন্তু আলুটাও দিয়ে দিয়েছি। এই যে আলুটা দিয়ে আমি এখন এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, কারণ আলুর সেদ্ধ করে তরকারি কিন্তু যত কষানো হবে তত কিন্তু খেতে মজা লাগবে। যে কোনো তরকারি যত কষানো হবে তত কিন্তু খেতে অসাধারণ টেস্ট হবে। দেখুন এখনই কালারটা কত সুন্দর এসেছে। আমি এটাকে আরও 2-4 মিনিট একটু কষিয়ে নেব সুন্দর করে। আর কে আমার মতো শীতকালে আলু সেদ্ধ করে তরকারি ডিম দিয়ে বা মাছ দিয়ে রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের কেমন লাগে আমার রান্নার রেসিপিগুলো সেটাও জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে আমার ফলো দিয়ে রাখবেন এরকম সুন্দর সুন্দর রান্নার রেসিপি দেখার জন্য। এই যে আমি আরও কিন্তু অফ ক্যামেরায় 2-4 মিনিট কষিয়ে নিয়েছি একটু পানি দিয়ে দিয়ে সুন্দর করে। এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। যেরকম প্রয়োজন মনে করবেন সেরকম দিয়ে দেবেন। আমার প্রয়োজন অনুযায়ী আমি দিচ্ছি। এখন আলুর ডাল কিন্তু পাতলা খেতেও ভালো লাগে, আবার গাঢ় খেতেও ভালো লাগে। আমি এক এক সময় এক এক রকম, যখন যেটা মন চায় তখন সেরকম বানাই। আজকে খুব পাতলা করব না, একটু একটু গামাখা করব। আপনারা কে কী রান্না করলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সুন্দর সুন্দর একটা করে কমেন্ট করে যাবেন যে আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে দেখতে। ঝোলটা ফুটে উঠেছে, আমি এখন মাছগুলো এক এক করে দিয়ে দিব সুন্দর করে। মাছগুলো দিয়ে নিয়েছি, এখন একটু সুন্দর করে ফুটিয়ে নিব। আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আমার নিজের হাতের তৈরি। এটা কিন্তু যে কোনো তরকারিতে দিলে অনেক টেস্ট হয়। আপনারা যদি এই মশলা আমি কি কি দিয়ে বানাই দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। ঝোলটা ফুটে উঠলে আমার হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মাছের ঝোল। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন, ফলো দিয়ে পাশে রাখবেন। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।